নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে কারা আবেদন করতে পারবেন, এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বয়স সীমা কত চাই, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সেসব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে এখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে। এখানে ভ্যাকেন্সিতে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এজ লিমিট, ডেট অফ অনলাইন টেস্ট, নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এনি ডিসিপ্লিনে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর 31শে জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে ডেট অফ অনলাইন টেস্ট দেওয়া রয়েছে। এখানে সম্ভবত আপনাদের 17 মার্চ 2024-এর মধ্যে অনলাইন টেস্ট নেওয়া হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 500টি। তার মধ্যে ইউআরদের 203টি, এসসিদের 75টি, এসটিদের 37টি, ইডাব্লিউএসদের 50টি এবং ওবিসিদের এখানে 135টি পোস্ট রয়েছে। এখানে ব্রড টাইমস লাইনে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেমন এজ, কোয়ালিফিকেশন আপনাদের 31শে জানুয়ারি 2024 অনুযায়ী ধরা হবে। এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ফি জমা নেওয়া শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2024 থেকে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ এবং অ্যাপ্লিকেশন ফি জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 26শে ফেব্রুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। এখানে টেন্টেটিভ ডেট অফ অনলাইন টেস্ট দেওয়া রয়েছে 17 মার্চ 2024। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এনি ডিসিপ্লিনে এবং এখানে বলা হয়েছে সঙ্গে কম্পিউটারে প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং রিজনাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 25 বছর 31শে জানুয়ারি 2024 অনুযায়ী। এইখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 31শে জানুয়ারি 1999 থেকে 31শে জানুয়ারি 2004 এর মধ্যে হতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এছাড়াও এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। এসসি ক্যান্ডিডেটদের 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের 10 বছর এবং এক্স সার্ভিসম্যানদের এখানে 5 বছরের ছাড় দেওয়া রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। এইখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের অনলি ইন্টিমেশন চার্জ দেওয়া রয়েছে 200 টাকা এবং অল আদার ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি প্লাস ইন্টিমেশন চার্জ দেওয়া রয়েছে 1000 টাকা। এই ফিটি আপনাদের অনলাইনের মাধ্যমে প্রদান করতে হবে 26শে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারি চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।